নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূমের সিউড়িতে রবীন্দ্রপল্লীতে অবস্থিত মা ভবতারিণী কালী মন্দিরে। চলুন আমার সঙ্গে চলুন। আজ থেকে প্রায় 150 বছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের ময়নাপাড়া থেকে উগ্র কালী সাধক কালীপ্রসাদ মুখোপাধ্যায় সিউড়ির বর্তমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের পাশে মুখাগ্নিতলা বলে যে জায়গাটি আছে সেখানে চলে আসেন এবং সাধনায় বসেন। তখন ওই জায়গাটি ছিল ঘন জঙ্গলে পূর্ণ, কোনো জনবসতি ছিল না। দীর্ঘদিন ধরে মায়ের সাধনা করার পর মায়ের দর্শন পান এবং মা তাকে বর দিতে চাইলে তিনি মাকে তার পরিবারের চির সদস্য হিসেবে থাকতে অনুরোধ করেন। মা তাতেই রাজি হয়ে যান। আর সুযোগ্য পুত্র কালী সাধক কুলদানন্দ মুখোপাধ্যায় ইংরাজি 1876 খ্রিস্টাব্দে, বাংলা 1283 বঙ্গাব্দে 30 চৈত্র এই মন্দিরটি নির্মাণ করেন এবং মাকে প্রতিষ্ঠা করেন মহাবিষুবর দিন। যেহেতু 30 চৈত্র মন্দিরটি নির্মিত হয়েছে, তাই প্রতি বছর 30 চৈত্র এখানে মহা ধুমধাম করে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আর মায়ের বাৎসরিক পূজা হয় দীপান্বিতা অমাবস্যায়। প্রত্যেক অমাবস্যার দিন বিশেষ করে পূজা হয় আর প্রতিদিন ভোগ হয়। আসুন একটু দর্শন করি মাকে। এটি সিউড়ির সবচেয়ে পুরনো মন্দির। চলুন। আপনারা মা ভবতারিণীকে দর্শন করুন। এখানকার মেন পূজা। আর পুজোটা কীভাবে দিনে কতবার হয়? দিনে দুবার হয়, সকাল পুজো দুপুরে আর রাত্রে। সকালে আমি 10টার সময় আসি, 12:30 কোনো একটা। অন্নভোগ হয় প্রতিদিন? পরমান্ন ভোগ প্রতিদিন। 3টে এখানে শিব মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। চলুন, পাশেই আছে মায়ের ভৈরব ভোলানাথের মন্দির। চলুন একটু দর্শন করি। আপনারা দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন। মায়ের মন্দিরের বাম দিকে আছে রাধা কৃষ্ণের মন্দির। চলুন দর্শন করি। আপনারা রাধা কৃষ্ণজিকে দর্শন করুন। এপাশে আছেন
শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।